শুরুতেই বলে দেই যে এনসিপির নেতারা এখনো পৌঁছাননি। আমাদের সঙ্গে যতটুকু কথা হয়েছে তাতে করে আমরা জানতে পেরেছি যে আর কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ 10 থেকে 15 মিনিটের মধ্যেই তারা এখানে পৌঁছাবেন এবং তাদের আনুষ্ঠানিকভাবে যে বৈঠকের কথা রয়েছে 10:30টায় সেখানে থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ গুরুত্বপূর্ণ নেতারা, বিশেষ করে সরওয়ার তুষার সহ আরো কয়েকজন নেতার কথা আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে এই ঐকমত্য কমিশনের এই বৈঠক, এই আলোচনা চলছে। এর আগে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে এবং এনসিপির এই আলোচনাও অনেকটা পূর্ব নির্ধারিতই ছিল। তারা বেশ কিছু প্রস্তাবনার কথা বলেছেন, আপনি ইতিমধ্যেই বেশ কিছু বিষয়ে বলেছেন। টোটাল 166টা সুপারিশের মধ্যে 113টা প্রস্তাবের বিষয়ে তারা পুরোপুরি একমত বলে আমরা জানতে পেরেছি এবং 29টি প্রস্তাবে তাদের আংশিক একমত রয়েছে। এছাড়া 22টি প্রস্তাবের বিষয়ে এখনো তারা একমত হতে পারেনি। তবে যতটুকু জানতে পেরেছি প্রায় 1 ডজনের মতো সুপারিশের বিষয়ে দলীয় অবস্থান থেকে অনমনীয় থাকতে পারে এই দলটি। এগুলোর ব্যাপারে তারা যেটা বলছেন যে টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, উচ্চকক্ষ, সংসদ উচ্চকক্ষ নিম্নকক্ষ প্রার্থীর বয়স 23 বছর, প্রার্থীর মনোনয়নে দলগুলোকে 10% তরুণ তরুণী অন্তর্ভুক্ত করতে হবে, যাদের সর্বোচ্চ বয়স সীমা 35 বছর ধরা যেতে পারে। পাশাপাশি এনসিপি সংবিধান, যে বর্তমান সংবিধান রয়েছে তা বাতিল করে নতুন সংবিধান চাইছে। এছাড়া সংবিধানের 70 যে অনুচ্ছেদ সেই বিষয়টি নিয়েও তারা আলোচনার কথা বলছে। বেশ কিছু বিষয়ে তারা আরো বেশি কথা বলবে। তারা জানতে চাবে ঐকমত্য কমিশনের কাছে কিছু বিষয়ে, যে এটা কেন করা হলো বা এটা কিভাবে হতে পারে। আরো অনেকগুলো বিষয় আলোচনা রয়েছে। নিশ্চয়ই আর কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে। তারা চলে আসলেই মূলত তাদের আরো যে অবস্থান সেটা ভালোভাবেই বোঝা যাবে। তবে গণঅভ্যুত্থানের পরে যে ছাত্র নেতাদের নেতৃত্ব থেকে যে দল হয়েছে তাদের যে এনসিপি, সেই এনসিপির পক্ষ থেকে এই আলোচনা এবং একই সঙ্গে তারা যে অভ্যুত্থানের নেতা সেই হিসেবেও আজকের এই দিনটি একটু গুরুত্ব পাচ্ছেই। দেখা যাক শেষ পর্যন্ত এখান থেকে কি আলোচনা দাঁড়ায় এবং যে জুলাই চার্টার সেটারও কি অগ্রগতি হয়। এবং তারা মনে করছেন যে, এনসিপি মনে করছে যে 166টি যে সুপারিশ রয়েছে তার সবটুকুই ওই জুলাই চার্টারের মধ্যে থাকবে না, সেটাও সংক্ষিপ্ত হয়ে আসবে নিশ্চয়ই, কেননা অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হচ্ছে। সেসব আলোচনার পরে ঐক্যমত্য কতটুকু, কোন জায়গায়, কোন পর্যায়ে পৌঁছায় সেটাও নিশ্চয়ই বোঝা যাবে কিছুটা হলেও আজকের দিনে।